খেলা স্টার্ট করবে, মাইক দিয়ে অ্যানাউন্স হচ্ছে, আর আমরা সেই মাঠেই পৌঁছেছি। আপনাদের দেখাবো আজকের খেলা, দেখতেই থাকুন। আর আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যে খেলাটা তুলে ধরি, এই খেলা আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমরা বলতে পারবো না। আমরা নিশ্চয়ই খেলা দেখার পরেই হয়তো বলবেন যে আমরা সরাসরি যখন সম্প্রচার করি আর সরাসরি যখন আপনাদের দেখাই, তখন আপনাদের নিশ্চয়ই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করা, একটু ফলোয়ার্স করা। কারণ আমরা বরাবরই বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে যাই, আপনাদের বলেছি যে আমরা গ্রামেগঞ্জে গিয়ে সেখানেই দেখাই, সেখানেই খেলাগুলির অনুষ্ঠান থেকে শুরু করে বিনোদন থেকে শুরু করে একাধিক খবরাখবর যেমন দেখাই। আজকেরও পৌঁছে গেছি সেই নামখানার নারায়ণপুর এলাকার যে জায়গায় খেলা হবে ফুটবল খেলা, আর সেই ফুটবল খেলার ছবি কিন্তু আজকের আমরা সরাসরি সম্প্রচার করব গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। আর আপনারা দেখুন, আমরা সেই ছবিগুলো দেখছি, ধীরে ধীরে এগোচ্ছি। যেখানে এই যে দুই দলের খেলোয়াড়রা রয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন দুই দলের খেলোয়াড়রা রয়েছে, তাদের তা দেখতেই পাচ্ছেন। একদিকে রয়েছে এই দলের, এখানেই এইসব গ্রামের প্রতিভা, গ্রামের বিশেষ করে দেখবেন এখানে হয়তো সেই বুট পরে খেলা, যেটা শহরতলিতে যে সমস্ত প্লেয়াররা খেলাধুলা করে, ফুটবল খেলে, তাদের সেই রকম সেই প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু গ্রামের যে সমস্ত খেলোয়াড় যারা ফুটবলকে ভালোবাসে, তারা কিন্তু সেইভাবে তাদের আর্থিক সঙ্গতি হয়তো নেই, কিন্তু তারা যে খেলাকে ভালোবাসে, আজকের কিন্তু তারা সেই খালি পায়ে কিন্তু খেলবে। তবে সেই খেলার ছবি কিন্তু আমরা তুলে ধরবো, সরাসরি দেখাবো। তবে প্রথমে বলি, যেহেতু এই মাঠের কাদা মাঠ, যার কারণে হয়তো তো এ কারণেই যে খেলার মাঠটা যেমন রয়েছে, তার পাশাপাশি এই প্লেয়ারদের দেখাতে বলবো, একটু প্লেয়ারদের দেখাতে বলবো। তো তো এদিকে একজনের প্লেয়ার অন্য জনে যেন না খেলে, তো খেলা দেখতে থাকুন। প্লেয়ারদের একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খালি পায়ে খেলবে, তো এইভাবে নিয়মাবলীগুলো বলে দেবে। তো যাই হোক, এই প্লেয়ার যারা খেলবে, যারা অংশগ্রহণ করেছে, যারা লাইসেন্স রয়েছে, যারা রেফারি রয়েছে, এবং তারা প্রত্যেকেই রয়েছে। আর আমি সেই প্লেয়ারদের একটু ছবি দেখাতে বলবো। এই প্লেয়াররা আগামী দিনে মুখ উজ্জ্বল করুক গ্রামের এবং ভালো খেলুক, এটা নিশ্চয়ই চাইবো। তবে চলুন আমরা ধীরে ধীরে মাঠের বাইরের দিকে এগোই, আর আমরা সেখানেই পৌঁছবো যেখানে স্টেজ রয়েছে। ধীরে ধীরে এগোতে থাকবো। তবে এই যে গ্রাম বাংলার ফুটবল একদিক দিয়ে রাজনৈতিক নেতারা বলেছেন যেমন, সেটাও ঠিক যে ফুটবল শরীরকে অনেকটাই ভালো রাখে। কারণ ফুটবল খেলাটা সত্যি শরীরের পক্ষে অনেকটাই প্রয়োজন। কারণ শরীর যেভাবে এই এখন যা পরিস্থিতি, সমস্ত খাবার থেকে শুরু করে একাধিক ভেজাল, তাতে করে শরীরের যা কন্ডিশন, শরীরের যা অবস্থা হয়, সেখানে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই খেলাধুলা করে, ব্যায়াম করে শরীরকে নিয়মিত ঠিক রাখতে হবে। এই ফুটবল খেলা যেটা খেলা হচ্ছে, সেটা কিন্তু সত্যি বলা যেতে পারে যে এই ফুটবল খেলাটা এই মুহূর্তে শুরু হবে। বলতে গেলে এই খালি পায়ে খেলার নিয়ম কানুন রয়েছে এই জায়গাতে। তবে খালি পায়ে যেহেতু খেলার নিয়ম কানুন রয়েছে, সেক্ষেত্রে তো মাইকটা যে জোরে বাজছে, সেটা অনেকটা জোরেই বাজছে। তবে আপনারা শুনতে থাকুন, আমি দেখাতে থাকবো আপনাদের। তবে আমাদের ভাষ্যকার বলতে কেউ নেই। আমি একজন ভাষ্যকারকে যদি বলি কিছু সময়ের জন্য উনি ভাষণ দেবেন, কেন খেলার অ্যাঙ্কারিং সবাই করতে পারে না। আমি খেলার এখনো পর্যন্ত বুঝি না, কারণ আমি খেলার অনেক সময় দেখেছি যে কোনটাকে বলা হয় স্ট্রাইকার, কোনটাকে লেফট উইঙ্গার, রাইটার, স্টপার, এগুলো আমাদের ঠিক জানা নেই। তবুও আমি চেষ্টা করব, লাইভ যেহেতু সরাসরি দেখাবো, তবে চেষ্টা করি। আর রাজনৈতিক নেতারা ইতিমধ্যে যারা আজকের খেলা দিবস খোলা যে মাঠে, সেই মাঠে স্টেজে কিন্তু সবাই বেশ বসে রয়েছে। তাদেরকে একটু দেখাতে বলবো, ট্রফিটা একটু দেখাতে বলবো, যে ট্রফিটা দেওয়া হবে সেই ট্রফিটাও একটু দেখাতে বলবো। কারণ এই ট্রফিটা দেওয়া হবে যারা এই খেলাতে জয়ী হবে, যারা এই খেলায় অংশগ্রহণ যারা করেছে, যারা জয়ী হবে, তাদেরকে এই ট্রফি দেওয়া হবে। তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে, অনেক পুরস্কারই রয়েছে এখানে দেখতেই পাচ্ছি। তবে এই যে বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম, এই খেলা হবে দিবস উপলক্ষে যে ফুটবল টুর্নামেন্ট, এটা আপনার নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। তবে এই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি, আর সরাসরি দেখাবো, যেহেতু খেলা দেখাবো আপনাদেরকে এদিকেই খেলা কিন্তু শুরু হবে। খেলার দিকে আমরা এদিকে যাব। আমাদের মনে হয় একটা সাইডে যেতে হবে, কেন এখানে প্রচণ্ড রোদ রয়েছে। তো কোন সাইডটা থেকে খেলা দেখানো যায়, আমার যিনি রয়েছেন, আমার ছোট ভাই ক্যামেরাটা ধরে রেখেছেন, ওনাকে বলবো যে কোন দিক থেকে খেলা দেখাতে গেলে নিশ্চয়ই তারা ভালো দেখাতে পারবো আমরা। লাইসম্যান এদিকে চলে এসছেন, তো চলুন কোন দিকটাকে, আপনারা খেলা দেখতে থাকুন।
খেলা কিন্তু ভালোই জমে উঠেছে। আপনারা দেখছেন লাল জার্সি একদিকে নীল জার্সি, তো লাল জার্সি আর নীল জার্সি লড়াইটা বেশ ভালোই চলছে, তুল্যমূল্যভাবে লড়াই চলছে কিন্তু। আর আমি সেই খেলাটা আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন। তবে খেলাটা এই যে আমরা যেহেতু দেখাচ্ছি, মাঝে মাঝে কিছু দর্শক চলে আসে, যার ফলে সমস্যা হয়। এইখান থেকে উঠে পড়ি। তবে মাঠটা কিন্তু বেশ বড় রয়েছে, তবে মাঠটার একটা সাইড থেকে গোলকিপার 9 সাইড সম্ভবত। আর আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে, কিন্তু এত বড় মাঠ। গ্রামের খেলা ফুটবল, শহরের খেলা ফুটবল, দুটো তফাৎ কথাটাই বুঝতে পারছেন। তো যাই হোক, বল বাইরে চলে গেল। এবার ব্যাককিক হবে, দেখতে পাচ্ছেন লাল জার্সি ধারী যারা রয়েছে তারা ব্যাককিক করছে। ব্যাককিক করেছে, বল সপাটে একদম ওই গোলবার, ওই যে গোলের বার দেখছেন সেখান পর্যন্ত চলে গেছে। ভালো বল কিক করেছে। তবে খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি কোথা থেকে খেলা দেখছেন নিশ্চয়ই আমাদেরকে একটু অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। যে এটা আমরা দেখাচ্ছি নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত যেখানে রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের একটা অঞ্চলের মাঠ রয়েছে, সেই মাঠ থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। যেহেতু আজকের খেলা দিবস, আজ খেলা দিবস থেকে সেই উপলক্ষে কিন্তু এই খেলা হচ্ছে, আমরা সেই খেলাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পারছেন। তো আজকের একটা বিশেষ দিন, জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিনেই এই খেলা দিবস খেলা হচ্ছে। তো ভালোই খেলা হচ্ছে। বল বাইরে চলে গেল, থ্রো-ইন হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। তবে লাইন্সম্যান ঘুরে বেড়াচ্ছে এই সাইডে, দেখছেন এই যে লাইন্সম্যান দেখছে। এই যে খেলা তুল্যমূল্যভাবে খারাপ হচ্ছে না, খেলাটা খারাপ হচ্ছে না, খেলা দেখাচ্ছি আপনাদেরকে। তো মাঠটা অনেক বড়, তবে মাঠটাকে ছোট করে দেওয়া হয়েছে। আবার একটা কিছু একটা মাঠের মধ্যে হয়েছে, তবে রেফারি কমিটির যারা আছে তাদেরকে ডাকছে,
তো বুঝতেই পারছেন যে মাঠের মধ্যে যেহেতু এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে, খেলা বন্ধ রয়েছে ঠিকই, তবে মাঠের মধ্যে কমিটির যারা রয়েছে তাদেরকে ডাকছে। তো এখন অনেকেই উপস্থিত হয়েছে। তো কি পরিস্থিতি হলো কি হলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে না। তো কমিটির নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত রয়েছে। কমিটির সম্ভবত সিদ্ধান্ত রয়েছে, তো কিছু একটা বলছে। তবে খেলা হতে হতে বন্ধ হলো, আবার খেলা শুরু হবে, কিছু একটা হয়েছে। আর এটা নিয়ে একটা ব্যাপার, খেলার মাঠে আপনারা জানেন প্রত্যেকেই, তো খেলাটা হচ্ছে যেহেতু খেলাটা দেখাচ্ছিলাম, আপনারা দেখছিলেন, কিন্তু খেলাটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো খেলা আবার শুরু হয়ে গেছে, খেলা আবার খেলা শুরু হয়েছে, খেলা দেখাচ্ছি। তো এখানে বেশ হাওয়া রয়েছে, যে জায়গাটায় খেলা দেখাচ্ছি এটা হাওয়া রয়েছে। তো নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক কি করছে, বল বল বাইরে চলে গেল, থ্রো করছে নীল জার্সি। আবার রেফারি বাঁশি বাজানোর আগেই বল থ্রোয়িং করা হয়। তো এখন দেখতে পাচ্ছি, ওই আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে একটু। তো ভালো গোলে শট ছিল, গোল হয়নি, বাইরে চলে গেছে। তো আবার ব্যাক কিক হবে, ওই বলটাকেও তো উঁচিয়ে মেরেছে এবং লাল জার্সির কাছাকাছি বল বাইরে চলে গেল, বুঝতে পারছেন, বল বাইরে চলে গেল। আবার ব্যাক কিক হবে। তো বলটি বাইরে চলে গেছে। তবে খেলার মাঠে বেশ খেলা যে উত্তেজিত ভাবটা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমাদের ওখানে আমি
এটা নেন। এই মুহূর্তে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে খেলা হবে দিবস অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলা হবে দিবসে নারায়ণপুর অঞ্চলের একটা দল দেওয়া হয়েছে, কংগ্রেসের নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা দল, এবং নামখানা পঞ্চায়েত সমিতির PS4 জোনের একটা দল এই মুহূর্তে খেলছে। যে সমস্ত ছেলেরা খেলছে তারা সৌহার্দ্য বজায় রেখে খেলাধুলা করছে এবং খেলাটা খুব উত্তেজনাপূর্ণভাবে হচ্ছে। আমাদের যে সমস্ত ছেলেরা এখানে খেলাধুলা করছে আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থিত সমস্ত ছেলেমেয়েরা, এবং এই যে খেলা হবে দিবসটা পালন হয়েছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগক্রমে আজকের এই যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস, সেই খেলা হবে দিবসে আজকের এখানে যথেষ্ট মানুষজন উপস্থিত আছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নীল জার্সির পায়ে বল আছে এবং লাল জার্সি বল নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, খুব উত্তেজনাপূর্ণ খেলা। নীল জার্সি আবার বলটা নিয়ে নিয়েছে, জোরে জোরে কিক মেরেছে, জোরে গোল হয়নি, গোল হওয়ার চান্স ছিল কিন্তু গোলটা হয়নি, তবে ওটা বাইরে বেরিয়ে গেছে বলটা। এরপরে আমাদের গোলকি নিয়েছে লাল জার্সি, আমাদের নীল দলের যে গোলকিপার আছে সে বলটা নিয়েছে, বলটা কিক করবে, তার যে কিকার আছে বলটা কিক করেছে, খুব সুন্দর কিক করেছে এবং কেউ বলটা ধরতে পারে। এই মুহূর্তে নীল জার্সি বলটা নিয়ে চলে যাচ্ছে খুব দূরে, খুব দারুণ 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 খেলছে, খুব সুন্দর। নীল জার্সির পায়ে বল আছে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে। নীল জার্সি বল পুরো উত্তেজনাপূর্ণভাবে খেলা হচ্ছে, যে রেফারি হুইসেল দিয়ে দিয়েছে, এই মুহূর্তে ফাউল হয়েছে। যাই হোক, এবারে নীল জার্সি বলটা কিক করবে, আমরা খুবই আশাবাদী ওরা ভালো কিক করেছে এই মুহূর্তে, খুব সুন্দর একটা কিক করেছে, বলটাকে সামলেছে ভালো, লাল জার্সি বলটাকে ভালো সামলেছে। নীল জার্সি ভালো একদম চাপের মধ্যে আছে, লাল জার্সির দিকে বল আছে, ফাউল হয়ে গেছে বলটা। যাই হোক, আজকের যে খেলা হয়েছে এটা খুব উত্তেজনাপূর্ণ খেলা এবং ভালো লাগছে খেলা, ভ্রাতৃত্ব বোধ রেখে সবাই খেলাধুলা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিক করবে, ব্যাকি কিক করছে, হ্যাঁ কিক করেছে, লাল জার্সির পায়ে জল, বলটা আছে। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি ভালো লাল জার্সিও ভালো বল মেরেছে, এবারে বলটা ফাউল হয়ে গেছে, ফাউলে চলে গেছে বলটা। দেখ, এরা সবাই তরুণ তুর্কি, যে সমস্ত প্লেয়াররা আছে এরা সবাই তরুণ তুর্কি এবং ভালো মোটামুটি এরা খেলা শিখছে, দেখতে পাচ্ছি এরা খেলছে, খুব ভালো একটা খেলছে, খেলাধুলা করছে। যাই হোক, ভালো কিক করলো নীল জার্সি, ভালো কিক করেছে, বাহ হেডটা দিল ভালো লাল জার্সি, বাহ দারুণ 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 একটা ব্যাক ভলি দিয়েছে, ভালো দারুণ। বলটা আবার বাইরে চলে গেছে, ফাউল হয়ে গেছে, রেফারি হুইসেল দিয়েই দিয়েছে। তো এখনো কোনো দলের কোনো গোলই হয়নি, দুটো দলই বেশ ভালো খেলছে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর দুটো দল খেলছে। তো আবার ফাউল হয়ে গেছে, রেফারি হুইসেল দিয়ে দিয়েছে দেখতে পেলাম। যাই হোক, আমরা খেলার এটা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সত্যি কথা বলতে কি, মানে এখানে যে সমস্ত প্লেয়াররা খেলছে তারা খুব কচি কাঁচা এবং খুব তরুণ তুর্কি। সবুজ জার্সি পায়ে বলটা নিয়েছে, সবুজ জার্সির পায়ে জল, সবুজ জার্সির পায়ে, বাহ আমরা দেখতে পাচ্ছি ভালো কিক করেছে, গোলের কাছাকাছি ওরা পৌঁছে গেছে সবুজ জার্সি। তো আবার হুইসেল মেরে দিয়েছে আমাদের রেফারি সাহেব। তো এ পর্যন্ত যেটা খেলছে ওরা খুব ভালোই খেলছে আমরা দেখতে পাচ্ছি, সবই তো তরুণ তুর্কি, কারণ ওদের মধ্যে একটা উত্তেজনা ভাব আছে, সেই উত্তেজনা নিয়ে ওরা খেলছে। বা সবুজ পায়ের জল, নীল জার্সির পায়ে জল, বলটা আছে। তো আবার ফাউল হয়ে গেল দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আমরা যেটা দেখলাম সর্বসাকুল্যে কিন্তু দুটো দল কেউ কাউকে গোল দিতে পারেনি।
দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল জার্সির পায়ে জল, লাল জার্সির পায়ে বলটা আছে। এবারে নীল 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 জার্সির পায়ে জল, বলটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আউট হয়ে গেল, আউট হয়ে গেল, বলটা আউটে চলে গেছে। সত্যিকারে এটা খুবই খারাপ লাগছে বিষয়টা, কারণ এই মুহূর্তে দরকার যে কোনো একটা দল গোল করুক, তবে আরো খেলাটা উত্তেজনাপূর্ণ হবে এবং ভালো লাগবে আমাদের কাছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবারে দুজনের পায়ে বাহ, সবুজ সবুজ নীল জার্সি একটা ভালো কিক করেছে। সবাই ওখানে একসঙ্গে সমবেত হয়েছে, দেখতে পাচ্ছি। একটা আমাদের দক্ষিণ দিকের মাঠে চলে গেছে, বা মনে হয় সম্ভবত কর্নার হবে না, কর্নার হবে না, বলটাকে ধরে নিয়েছে। নীল জার্সি ভালো কিক করেছে, নীল জার্সির পায়ে বল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই কাছাকাছি বল, মনে গোল হলে হতে পারে। গোলটা মিস হয়ে গেল। যাই হোক, গোলটা হলো না। সত্যি এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু গোলটা হওয়ার কথা ছিল, গোলটা হলো না। তো যে সমস্ত ছেলেরা খেলছে, সত্যি আমি আপনাদের বলবো, ছেলেগুলো কিন্তু খুবই খুবই তরুণ তুর্কি এবং খেলায় উৎসাহী আছে ওদের। এরা হয়তো একটা জায়গায় যে কোনো সময় বলটা কিক করছে এখন লাল জার্সি, বা ভালো ভালো কিক করেছে। লাল জার্সির পায়ে বল আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে লাল জার্সি কিক করছে, হ্যাঁ, সবুজ নীল জার্সি কিন্তু ওটাকে আটকে দিয়েছে। নীল জার্সির পায়ে বল, কাছাকাছি বল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই উত্তেজনাপূর্ণ, ভালো ভালো বল, ভালো বল, ভালো বল, ভালো বল, খুব সুন্দর বল। বলটা রেফারি হুইসেল মেরে দিয়েছে, নাহলে হয়তো একটা সম্ভাবনা ছিল গোল হওয়ার, কিন্তু সেটা হয়নি, এটা হয়নি কোনো কারণবশত, কিন্তু ভালো একটা সম্ভাবনা ছিল। যাই হোক, বলটা আবার কি করবে রেফারি, তার ডিসিশন মতো যা করবেন তিনি করবেন। এখানে একটা কিক হবে দেখতে পাচ্ছি, এটা ভালো কিক হবে। লাল জার্সি কিকটা করছে দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, ভালো ভালো কিক করেছে, খুব সুন্দর কিক করেছে। লাল জার্সির পায়ে বল ছিল, কিন্তু যাই হোক ভালো ভালো। নীল জার্সির পায়ে বল ছিল, ভালো, বাহ, বাইরে বের করে দিয়েছে লাল জার্সি, বাইরে বল করে দিয়েছে। তবে বিষয়টা হচ্ছে সর্বসকলে যেটা দেখা যাচ্ছে, আমাদের যে দুটো টিম মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আবার হচ্ছে হাফ টাইম, এই মুহূর্তে আমাদের হাফ টাইম হয়ে গেছে, ঠিক আছে। তবে খেলা কিন্তু চলছে সেইভাবে, আর এখন কিন্তু হাফ টাইম হয়েছে, রেফারি হুইসেল দিয়েছে। তবে এটা কথা বলার যে যেখানে এই খেলাধুলোগুলো হচ্ছে, এটা একেবারে খালি পায়ে খেলা হচ্ছে মাঠে। তবে এই মুহূর্তে লাল জার্সি যারা রয়েছে তারা কিন্তু আলাপ আলোচনা করছে কিভাবে গোল দেওয়া যায়, প্রথম খেলার সেটা দেখেই বুঝতে পারছেন। আর নীল জার্সি যারা ছিল তারা এবারে উঠে গেল। তবে আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি, আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গায় তো লাল জার্সি এখন তারা নিজেদের মধ্যে আলো আলোচনা চলছে, নারায়ণপুর জোন, তো বুঝতেই পারছেন এরপরে খেলাটা হবে। তবে মাঠে খুব রোদ, তো রোদে দাঁড়িয়ে আপনাদের একটু খেলা দেখালাম। এই দুটি জনের মধ্যে পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। উভয় দলের দল করছি। আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের একটু কমেন্ট করে লাইক করে জানাবেন, যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু এগিয়ে গিয়ে দাঁড়ালে, যাতে রাস্তায় আবার কেউ আসবে আপনাকে ডিস্টার্ব করবে। মোটামুটি খেলাটা আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, যদি জুম করতে হয় একটু বড় করতে হয়, হ্যাঁ একটু হালকা করে বড় করে নিতে পারেন, হ্যাঁ একটু বড় করে নিতে পারেন, কারণ খেলাটা যেহেতু শুরু হয়ে গেছে খেলাটা। এবারে কিন্তু লাল জার্সিরা প্রথমেই বল কিক করলো এবং গোলকিপার বল ধরে নিল। এবার গোলকিপার গোল কিক করলো, কিন্তু আবার বাইরে চলে গেল, ব্যাক কিক হবে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এবার ব্যাক কিক হবে, এবার ব্যাক কিক করবে নীল জার্সিধারী যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু ব্যাক কিক করবে। এবার ব্যাক কিক করার জন্য যাচ্ছে, তো
ব্যাক কিক করে দিল, কিন্তু উপরে বল, অনেকটা উপরে বল পৌঁছে গেছে। তবে লাল জার্সি তারা কিন্তু নীল জার্সিরা ভালো খেলছে, তারা এগিয়ে গিয়েছিল প্রায় ব্যাকি যেখানে থাকে তো সেই জায়গায় পৌঁছে গেছিল। তো দেখা যাক, তবে আবার রেফারি কেন হুইসেল দিল, তো রেফারি হুইসেল দেওয়ার কারণটা কিছু বুঝলাম না, তবে রেফারি একটা হুইসেল দিল। তো রেফারি একটা হুইসেল দিল, তো আবার তুল্যমূল্য লড়াই চলছে। এই বল বাইরে চলে গেল, নীল জার্সি বল বাইরে বের করে দিল, কর্নার কিক হবে, আর সেই কর্নার কিক করবে লাল জার্সি। লাল জার্সি প্লেয়াররা কিন্তু তারা কর্নার কিক করবে, আর আমরা সেটা দেখাচ্ছি। এই যে কর্নারে বসানো হয়েছে, এবারে কর্নার কিক করবে লাল জার্সি। রেফারি কিছু একটা বলছে, রেফারি হুইসেল দিয়েছে, কিছু একটা বলছে। তো এটা করছে লাল জার্সি, বল তুলে মেরেছে, বল বাইরে চলে গেছে। ব্যাক কিক করবে নীল জার্সি প্লেয়াররা, তারা ব্যাক কিক করবে। এবার আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো ছবিগুলো একটু দেখাতে, দর্শক দেখছে, তারা কোথা থেকে দেখছে, কোন জায়গা থেকে দেখছে, নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে কমেন্ট চাইবো। তবে খেলা আমরা দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। বল তুলে মেরেছে নীল জার্সি, লাল জার্সি হেড করেছে, আর সেই বল আবার নীল জার্সির কাছাকাছি পৌঁছে ব্যাক ভলি, দুর্দান্ত ব্যাক ভলি, দেখেছেন তো ব্যাক ভলিটা করেছে, এবং ব্যাক ভলিটা সত্যি দেখার মতো ছিল। তবে এই নীল জার্সি এগিয়ে যাচ্ছে, লাল জার্সির ভেতরে ঢুকে পড়েছে, এবং গোলে একটু হলে গোল হয়ে যেত, একটু হলেই গোল হয়ে যেত, কারণ নীল জার্সি তারা ভালো খেলে পৌঁছে গেছিল এবং গোলে কিক করেছিল, কিন্তু গোলটা আর একটু হলেই গোল হয়ে যেত, কিন্তু কর্নার কিক হবে, তারা কর্নার কিক পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন কর্নার কিক পেয়ে গেছে, কর্নার কিক পেয়ে গেছে। আমরা যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, কর্নার কিক পেয়ে গেছে। দুটো বল, একটা বল মাঠে আবার কেউ ফেলে দিয়েছে, যার ফলে আবার রেফারি বাঁশি বাজিয়েছে, আবার কর্নার কিক করতে হবে নীল জার্সিকে। তবে নীল জার্সি যারা খেলোয়াড় রয়েছে তারা আবার কর্নার কিক করার জন্য রেডি, দেখতেই পাচ্ছেন নীল জার্সি হাত তুলে দেখাচ্ছে রেডি। কর্নার কিকটা সুন্দর কর্নার কিক করেছে, এবং লাল জার্সি আবারও গোলের দিকে বল মেরেছিল নীল জার্সি, কিন্তু সেখানে কিছু হয়নি। ব্যাক কিক হবে এবং দেখতে থাকুন আপনারা, ছবি দেখতে থাকুন। নীল এবং লাল জার্সি যে পাশাপাশি খেলছে সেটা ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আর পরবর্তীতে আমি আসছি আপনাদের সঙ্গে, আবার কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, খেলা দেখানো হবে। আজকের আমরা কালকে খেলা দেখে লাল জার্সি কিন্তু গোলে হিট করছে, কিন্তু খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে, খেলাটা বেশ বলেছিলাম না যে তুল্যমূল্যভাবে, কিন্তু খেলা ভালোই জমে উঠেছে। দেখতেই পাচ্ছেন খেলা কিন্তু জমে উঠেছে, ভালো খেলা হচ্ছে, এবং ভালো খেলা হচ্ছে, খেলা জমে উঠেছে। আমরা একটু ওই কর্নারের দিকে চলে যাব, আমার যিনি ক্যামেরাম্যান আছে ওনাকে বলবো যে ধীরে ধীরে আমরা ওই দিকেই চলে যাব।
আমার পরবর্তী ভাষ্যকার বলবেন। আপনারা শুনুন খেলাটা কিভাবে হচ্ছে। লাল জার্সি নীল জার্সি এই যে তুল্যমূল্যভাবে লড়াই চলছে, এই লড়াই এখন কিন্তু বেশ ভালোই চলছে। দেখতেই পাচ্ছেন নীল জার্সি এই মুহূর্তে কর্নার কি করবে, তার প্লেয়ার কিন্তু সেখানে দাঁড়িয়ে গেছে। তবে এই খেলা যে এই মুহূর্তে জমে উঠেছে, সময় কিন্তু বেশি সময় নেই, তবে আর কিছু সময় খেলা হবে। তবে তার আগে কিন্তু উভয় দলের লড়াই কিন্তু সেই মতন চলছে। ছবি দেখে বুঝতেই পারছেন যে লাল জার্সি নীল জার্সির লড়াই কিন্তু এই মাঠে আজ প্রথম রাউন্ডের খেলা। আর সেই খেলার সেকেন্ড হাফ তো সেকেন্ড হাফের খেলা প্রায় শেষের মুখে, তবু হলেও বেশ লড়াইটা কিন্তু তুলনামূলকভাবে দারুণ হচ্ছে। তবে আমার ভাষ্যকার যিনি আছেন ওনার কাছে আমি মাইক্রোফোন দিচ্ছি। নমস্কার। আমরা দেখছি আজ সারা বাংলা জুড়ে যে খেলা দিবস পালন হচ্ছে, তাই সেই খেলা দিবস উপলক্ষে আজ আমরা আছি নারায়ণপুর অঞ্চল যে খেলা দিবস উদযাপন করছে সেই মাঠে আমরা অবস্থিত হয়েছি। মাঠটি অত্যন্ত জনপ্রিয় মাঠ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি সরকারি এবং রাজ্য স্তর জেলা স্তরে যে সমস্ত খেলা হয় আমাদের এই মাঠে, সেই মাঠেই আমাদের খেলা হচ্ছে। নামখানা ব্লকের নারায়ণপুর অঞ্চলের 4টি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই জায়গা থেকে আমরা অনেক প্রতিভাবান অনেক ফুটবলার, ক্রিকেটার এবং জিমন্যাস্টিক প্লেয়ারদের আমরা এই মাঠ থেকে, আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে, রুরাল এরিয়া থেকে কিন্তু আমরা তুলে ধরেছি। যাই হোক, আমরা খেলা দিবসে এই মুহূর্তে রয়েছি নারায়ণপুর অঞ্চল খেলা দিবস উপলক্ষে যে প্রথম টুর্নামেন্ট চলছে। গণেশনগর জোন ভার্সাস নামখানা নাদাভাঙ্গা জোন। বর্তমান খেলা সেকেন্ড হাফ চলছে। এই মুহূর্তে গোল 0-0। খেলা কিন্তু গ্রাম বাংলায় যেভাবে হয় খালি পায়, গ্রাম বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে কথাই আছে কিনা, বাঙালির সেরা খেলা ফুটবল। আমরা অত্যন্ত বাঙালিপনায় খেলাটা উপভোগ করছি। গ্রাম বাংলার মানুষের চিরচারিত যে ব্যাপারটি আছে, বর্ষা হলেই খেলার মধ্যে উন্মাদনা বেড়ে যায়। সেই ফুটবলের উন্মাদনায় আজ 16ই আগস্ট খেলা দিবস উপলক্ষে খেলা চলছে। এই মুহূর্তে বল দখলের লড়াই চলছে। নাদাভাঙ্গা জোন ভার্সাস গণেশনগর জোন। ফাউল, থ্রো, গণেশনগর জোনের পক্ষে থ্রো করলো। পুনরায় বলটি সুন্দরভাবে রেখেছে। খেলা সুন্দর হচ্ছে কিন্তু এলোমেলো শট। কর্নার, নাদাভাঙ্গা জোনের পক্ষে কর্নার। দেখা যাক, সেকেন্ড হাফের শেষ পর্যায়ে খেলা চলছে। রেডি সবাই? সুন্দর হেড, কিন্তু হেডটি ঠিকঠাক লাগলো না। গণেশনগর জোন। হেড মারতে গিয়ে একজন প্লেয়ারের আঘাত লেগেছে। এই মুহূর্তে নাদাভাঙ্গা জোনের একজন প্লেয়ার মাথায় হেড করতে গিয়ে আঘাত লেগেছে। সমস্ত প্লেয়ার এক জায়গায়।
এটাই হচ্ছে খেলোয়াড় সুলভ মানসিকতা। অপর দলের প্লেয়াররাও তাকে সেবা শুশ্রূষার জন্য এগিয়ে এসেছে। আমাদের গ্রাম বাংলার মানুষের ভালোবাসা এখনো পর্যন্ত দৃঢ়। সেই ভালোবাসার অটুট রাখতে আমাদের সেই গ্রাম বাংলার মানুষরা আজও আমরা সেই খেলাধুলায় মেতে রয়েছি। আমাদের খেলা হচ্ছে নারায়ণপুর অঞ্চলের পরিষদ মাঠে। আমাদের গর্বের বিষয়, আমাদের নারায়ণপুরের গর্ব এই পরিষদ মাঠ, আমাদের গর্বের মাঠ, যেই মাঠে অনেক খেলোয়াড় পরিচিত লাভ করেছেন। সেই মাঠে আমাদের আজকের খেলা দিবস পালন হচ্ছে। এই মুহূর্তে বল দখলের লড়াই, গণেশনগর জোন ভার্সাস নাদাভাঙ্গা জোন। গোল বর্তমান 0-0। তো খেলা যে তুল্যমূল্যভাবে লড়াই চলছে দুই দলের, অর্থাৎ এই এলাকারই দুটি দল, তারা কিন্তু খেলা এই মুহূর্তে যেভাবে তারা আক্রমণের পরে আক্রমণ করছে, আর আমরা সেই ছবি তুলে ধরছি সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। আপনারা দেখছেন, নিশ্চয়ই আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন যে এই খেলা গ্রাম বাংলা মাঠের এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাল জার্সি যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেই পূর্ব দিকে সেখানে কিন্তু এক জায়গায় সব প্লেয়াররা, তারা খেলোয়াড়রা কিন্তু এক জায়গায় দেখতে পাচ্ছি। মাঠে একটা প্লেয়ার বসে রয়েছে, কিন্তু খেলা কেন রেফারি এই মুহূর্তে কিছু একটা বলতে চাইছে। তো খেলা কর্নার হবে, তো সেই কর্নার কি করবে নীল জার্সিধারী। তবে আপনারা খেলা দেখতে থাকুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি খেলা রেফারি কি বলছে কিছু বোঝা যাচ্ছে না। তবে প্লেয়াররা কিন্তু যারা খেলোয়াড় তারা কিন্তু এক জায়গায় আবার সেই মাঠের একটা সাইডে সেকেন্ড হাফ শেষ হয়ে গেছে। তার মানে গোল শূন্য, অর্থাৎ কোনো দলই গোল দিতে পারেনি। খেলা কিন্তু উত্তেজিত ছিল, খেলা কিন্তু আপনারা দেখেছেন, সরাসরি আমরা দেখিয়েছি। তবে এই খেলা যে উত্তেজিত ছিল সেটা কিন্তু দেখে বুঝতেই পারছিলেন যে এই খেলার মধ্যে যে খেলা হচ্ছিল সে খেলা কিন্তু সত্যিই তুলনামূলকভাবে কিন্তু লড়াই, একটা ফুটবলের যে লড়াই, ফুটবলের খেলা কিন্তু সেইভাবেই হচ্ছিল। আমরা তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে, এই মাঠ থেকেই সরাসরি দেখাচ্ছি, এখনো দেখাচ্ছি। তো এবারে এরা কিছু বলতে চাইছে, সম্ভবত কোনো সময় দেওয়া হবে কিনা বা ট্রাইব্রেকার হবে কিনা সেরকম কিছু এখনো বোঝা যাচ্ছে না। তবে আমরা খেলা দেখাচ্ছি, আপনারা খেলা দেখতে থাকুন। কারণ একদিকে লাল জার্সিধারী যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা এক জায়গায় বসে রয়েছে, আবার নীল জার্সিধারী যেসব প্লেয়াররা রয়েছে তারাও এক ধারে বসে রয়েছে। তবে রেফারি কিছু একটা বলতে চাইছে, তবে দেখা যাক কি হয়। আমরা সরাসরি আপনাদেরকে এখনো শোনাচ্ছি। আমাদের পরবর্তী বক্তা, পরবর্তী যিনি ভাষ্যকার, তিনি নিশ্চয়ই বলবেন। আমি তিনাকে মাইক্রোফোন দিচ্ছি যে এই খেলার যেহেতু এই মুহূর্তে অমীমাংসিত, এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, তবে খেলা যে তুল্যমূল্যভাবে লড়াইটা হয়েছে, আমি ভাষ্যকার যিনি রয়েছে ওনাকে আবার দিচ্ছি, উনি বলবেন। বলুন।
এই মুহূর্তে খেলা অমীমাংসিত ছিল, তো বর্তমান ফুটবলের নিয়ম অনুযায়ী আমাদের টাইব্রেকারে যেতে হয়েছে। টাইব্রেকারে প্রথম শট নিয়েছিল নারায়ণপুর অঞ্চল, তো এরপরেই শট নিতে এসছেন গণেশনগর জোন। তো দেখছি আমরা টাইব্রেকারে কার ভাগ্য ঘুরে। এতক্ষণ বল দখলের লড়াইয়ে কেউ কিন্তু প্রতিপক্ষকে গোল দিতে পারেনি। ফের গোল! গণেশনগর জোন গোল দিল, তবে গোল কি বলটিকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছিল, গ্লাভসে লেগে গোল বারের মধ্যে ঢুকে গেছে। দ্বিতীয় শটটি করতে যাচ্ছে নারায়ণপুর অঞ্চল। এই মুহূর্তে খেলা সুন্দর একটা উত্তেজনার মুহূর্ত দেখা যাচ্ছে, যেহেতু একটি টাইম অনুযায়ী যে খেলা হয় সেই খেলায় বল দখলের লড়াইয়ে দুটো দলই সমপক্ষভাবে গোলের মুখে গোল করতে পারেনি। সেই খেলা এসেছে 1:1, অতএব খেলোয়াড় ভার্সাস গোলকিপারের। এখন দুজনের উপরেই দাঁড়িয়ে আছে দলের হার জিত। এই মুহূর্তে গোলে বল শট করার জন্য রেডি হচ্ছেন নারায়ণপুর অঞ্চল। গোলপোস্টে দাঁড়িয়ে আছেন গণেশনগর জোন। দেখা যাক গোল হয় কিনা। সুন্দর সেভ, অসাধারণ সেভ, অতুলনীয় সেভ। এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রতিভা। আগামী দিনে দেখবেন এই একজন বড় গোলকিপারের রূপে দেখা যাবে, নাও হতে পারে রাজ্য স্তরে, নাও হতে পারে দেশের, কিন্তু আমাদের গ্রাম বাংলার একজন প্রতিভান গোলকিপার, যিনি সুন্দর একটি বলকে সুন্দরভাবে নিজের গ্লাভসের মধ্যে রক্ষণ করলো। থার্ড শটে গেছেন, সেকেন্ড শটে গেছেন, সরি, গণেশনগর জোন। নারায়ণপুর অঞ্চল গোলকিপার চেঞ্জ করেছে, দেখা যাক কি হয়। সুন্দর গোল, অসাধারণ, অসাধারণ গোল। অ্যাকচুয়ালি খেলা যেটুকুটা টাইমে হয় সেই টাইমের মধ্যে রেজাল্ট হলে প্রতিটা খেলোয়াড়ের মধ্যে একটা মনের জোশ থাকে, টাইব্রেকার একটা মনের ভাবনা থাকে যে ভাগ্যের পরিহাস, কিন্তু না, এটাও একটা গোলকিপার প্লাস প্লেয়ারের দক্ষতার পরিচয় থাকে এখানটায়। সে দক্ষতার পরিচয় কিন্তু গণেশনগর জোনের গোলকিপার দেখিয়ে দিয়েছে সে কতটা দক্ষ গোলকিপার। ফের পুনরায় দাঁড়িয়েছে গণেশনগর গোলকিপার, বলে শট করতে এসছেন নারায়ণপুর জোন। ফের সেভ, অতুলনীয়, অতুলনীয় সেভ। ঠিক আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যে যে ফাইনালটা হয়েছিল, মার্চিতে যেভাবে গোলকে প্রতিহত করেছিল, ঠিক সেইভাবে দেখছি গণেশনগর জোনের গোলকিপার অতুলনীয়ভাবে সেভ করছে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, গরিব ফ্যামিলি থেকে আমাদের এই সমস্ত খেলোয়াড়রা উঠে আসা, তারাই না আছে বুট না আছে প্যাট, তবু আমাদের ভালোবাসা সেই ফুটবলকে তুলে ধরতে আজ আমরা খেলা দিবসে উপস্থিত হয়েছি। শট সুন্দরভাবে সেভ করলো নারায়ণপুর অঞ্চল। উল্লাস উচ্ছ্বাস সবকিছু নিয়ে মিলেমিশেই খেলা, হার জিত থাকবে, তবুও খেলার মধ্যে একটা আবেগপ্রবণ ব্যাপার যে থাকে প্রতিটা খেলোয়াড়ের মধ্যে ছিল। প্রথম হাফ, সেকেন্ড হাফ বন্ধুত্ব সুলভ যে খেলোয়াড় মনোভাব দিয়ে খেলিয়েছে, রেফারিরা যেমন সহযোগিতা করেছিল, খেলোয়াড়রা সেই মানসিকতায় খেলাধুলো করেছে। এখন শট করতে যাবেন, প্লান্টিক শট নারায়ণপুর অঞ্চল, গোলকিপিং করছেন গণেশনগর জোন। বাইরে শট, বাইরে শট, বহুত বাইরে শট। এই মুহূর্তে রেজাল্ট গণেশনগর জোন জয়ী। গণেশনগর জোন জয়ী হলো। এই প্রথম খেলা এখনই শেষ হলো, সেই টাইব্রেকারের মাধ্যমে গণেশনগর জোন জয়ী হলো এবং নারায়ণপুর অঞ্চল পরাজিত হলো।
আমার ভাষ্যকার ইতিমধ্যে সুন্দর বলেছেন, আপনারা সবাই শুনেছেন। তবে আমার পরবর্তী টিম কিন্তু তারা মাঠে নেমে গেছে, দেখতে পাচ্ছেন এবার হলুদ জার্সি, একদিকে নীল জার্সি। তবে এই যে খেলা তুল্যমূল্যভাবে যে লড়াইটা, তাতে কিন্তু একটু আগেই আপনারা দেখেছেন টাই বেকারে কিন্তু নিষ্পত্তি করতে হয়েছে এই খেলা। তবে এখন কিন্তু সেই খেলা আবার দেখাবো, কিন্তু এখানে নিয়ম অনুযায়ী আপনাদের বলে রাখি, এখানে কোনো বুট পরে খেলা হবে না। তবে এরা খালি পায়ে খেলে। এই গ্রাম বাংলার খেলোয়াড়দের একটাই নীতি রয়েছে, তারা খালি পায়ে কিন্তু যেভাবে খেলে সেটা কিন্তু আমরা আবার সরাসরি যেভাবে দেখাচ্ছি আমরা আবার তুলে ধরবো। নিশ্চয়ই আপনারা দেখবেন। এখনো দেখছি যে এই দুটি প্লেয়ার, দু দলের যে প্লেয়ার যারা মাঠে ইতিমধ্যে নেমে পড়েছে, তারা কিন্তু প্র্যাকটিস করছে, কারণ তারা আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছে যে তারা কিভাবে খেলবেন। তবে খেলা আপনারা যেহেতু সরাসরি দেখছেন, আমরা লাইভ করছি, আর সেই লাইভে খেলা দেখতে পাচ্ছেন। তবে আমরা বলেছি যে আপনাদের এই খেলাগুলো দেখাবো। আজকে খেলা দিবস, আর এই খেলা দিবসে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর নামখানা গ্রাম পঞ্চায়েতের, অর্থাৎ এই অঞ্চলের যে মাঠে খেলা হচ্ছে, আর সেই খেলাটা আপনারা দেখছেন সরাসরি আমরা দেখাচ্ছি। তবে ইতিমধ্যে দুই দল মাঠে একটু নিজেরা প্র্যাকটিস করে নিচ্ছে। একদিকে দেখতে পাচ্ছেন আমাদের কাছাকাছি যারা রয়েছে তারা হলুদ জার্সি পরে রয়েছে, আর অপরদিকে যারা রয়েছে তারা কিন্তু নীল জার্সি পরে রয়েছে। আবার দুটি দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে। আমরা সেই খেলা আপনাদের দেখাতে থাকবো, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আমরা বরাবরই আপনাদের কাছে যেমন পৌঁছে যাই, আজকেও আমরা খেলা দেখাবো। যেহেতু আজকে 16ই আগস্ট, এই 16ই আগস্টের যে খেলা দিবস, সেই খেলা দিবস কিন্তু আজকের সেইভাবেই আমরা তুলে ধরেছি। নিশ্চয়ই দেখাবো আজকের যে সমস্ত ভালো প্লেয়ার, গ্রামের প্লেয়ার, তারা কিন্তু এখন কিন্তু সেই মাঠে, অর্থাৎ এই মাঠটাকে যদি দেখাই, মাঠটা কিন্তু তুলনামূলক অনেক বড় মাঠ, কিন্তু এখানে 9 সাইড খেলা হচ্ছে। তবে 9 সাইড যেহেতু খেলা হচ্ছে, আর সেই 9 সাইডে একটু ছোট মাঠ করে দেওয়া হয়েছে, তাতে কিন্তু সেই মাঠেই তাদের খেলতে হচ্ছে। আমরা সেই খেলায় কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। একদিকে রয়েছে গোলকিপার, এই যে গোলকিপার বল ধরছে, অর্থাৎ প্র্যাকটিস। এখন রেফারি সেই হুইসেল দেয়নি, হুইসেল দিলেই কিন্তু আমাদের আবার খেলা দেখাবো। আমার পরবর্তী ভাষ্যকার যিনি রয়েছেন, ওনাকে আবার বলবো এই কিছু বলার জন্য, কারণ এই মাঠ অনেকেই জানে না, সেই মাঠের সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই। তবে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এই মাঠ যে এত বড় রয়েছে, এখানে যে খেলাধুলা হয়, এখানে যে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় বিভিন্ন জায়গায় খেলতে যায়, সেইগুলো কিন্তু আজকের আমার যে ভাষ্যকার রয়েছে তার কাছ থেকেই জানতে পারবো। কেন সেই এই এলাকার ভূমিপুত্র, সে বলতে পারবে এই এলাকার যে এই মাঠটার কি অবদান রয়েছে। নমস্কার, আমরা আজ উপস্থিত হয়েছি নামখানা ব্লক নারায়ণপুর অঞ্চলের খেলা দিবস উপলক্ষে যে পরিষদ মাঠ, এই পরিষদ মাঠ আমাদের অত্যন্ত নারায়ণপুর না, কাকদ্বীপ বিধানসভায় গর্বের মাঠ। এই মাঠে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত জেলা স্তরে খেলা হয়, সেই খেলাও আমাদের এই পরিষদের মাঠ থেকেই হয়েছে। এছাড়া ফুটবল, ফুটবল একাডেমি, ক্রিকেট একাডেমির সমস্ত প্রশিক্ষকরা এসে এই মাঠে এসে সমস্ত গ্রাম বাংলা ছেলেদেরকে তুলে দেওয়ার জন্য, যাতে তারা ভালো প্রশিক্ষণ পায়, ভবিষ্যতে তারা তারকা না হোক, তারকার পাশাপাশি যেতে পারে, সেই উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে তারা এগিয়ে আসে। আমাদের এই মাঠ দীর্ঘ বছরের আমাদের মাস্টারমশাই তুহিন কান্তি রায়ের প্রচেষ্টায় নামখানায় নারায়ণপুর অঞ্চলে এই মাঠটি উনি বানিয়েছেন। সেই মাঠের বানানোর ক্ষেত্রে ওনার যে ভাবনা চিন্তা ছিল, আজকের দিনে মনে হয় আমরা সেই ভাবনা চিন্তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। উনি ভেবেছিলেন আমাদের এই গ্রাম বাংলার মানুষ, প্রত্যন্ত গ্রামের রুরাল এরিয়ায় যারা খেটে খাওয়া মানুষ, সেই সমস্ত পরিবার থেকে যারা খেলাধুলো মনোভাব নিয়ে খেলতে ইচ্ছুক, তাদের সেই পরিষদের মাঠে পরিচ্ছন্ন এবং পরিষদের মাঠে যে পরিবেশ, এখান থেকে গড়ে উঠুক একটি মানুষের প্রাণ। তারা সেই হিসেবেই পরিষদ মাঠেই তুহিনবাবু আজকের কিন্তু আমাদের সেই জায়গা তৈরি করে দিয়েছিল বলে আমাদের প্রত্যন্ত এরিয়ার সমস্ত ছেলেমেয়েরা এখানে এসে সবাই কেউ যোগা করে, কেউ খেলাধুলো করে। এই সমস্ত দিক থেকে আমাদের নারায়ণপুর অঞ্চলের গর্বের মাঠ পরিষদের মাঠ। আপনারা হয়তো দেখছেন মোবাইলে, কিন্তু কখনো যদি ইচ্ছে হয় অবশ্যই আসবেন এই পরিষদের মাঠ। অত্যন্ত জনপ্রিয় মাঠ, পরিধিটাও বড়, চারিপাশে পরিবেশটাও সুন্দর মনোরম দৃশ্য। তুহিনবাবুর এই পরিবেশ সংক্রান্ত বিষয় বলতে গেলে, ওনার অর্থনৈতিক দিক থেকে যেটুকুটা সহযোগিতা ছাড়া গ্রাম বাংলার মানুষ ওনাকে ভালোবেসে যে পরিশ্রম দিয়ে এই পরিবেশটা তৈরি করেছে, তারপরে নদীমাতৃক দেশ আমাদের, এই নদীমাতৃক দেশে সরকারের পক্ষ থেকে একটি এই ক্লাবের মাঠে ফ্লাড হাউসও তো বানানো হয়েছে। দুর্যোগ দিনে অসহায় মানুষরা যাতে আশ্রয় নিতে পারে, তার জন্য এখানে ফ্লাড হাউস রয়েছে। তার পাশেই সুন্দর একটা পরিবেশে তিনি ক্রীড়া অঙ্গন তৈরি করেছেন। সেই ক্রীড়া অঙ্গন যে তৈরি করেছিলেন, তার আজকে সার্থক আমরা মনে করি। এই খেলা দিবস উপলক্ষে শুধু না, প্রতিদিন কোনো না কোনো ক্লাবে টুর্নামেন্ট হলে, কোনো সাংস্কৃতিক চর্চা হলে এই মাঠটিকে আমরা বেছে নিই।
কারণ পবিত্র মাঠের পবিত্র দিক থাকে। তাই এখন আমরা যাচ্ছি দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় খেলা। মাঠের সমস্ত প্লেয়ার এবং রেফারি নেমে গেছেন। হলুদ জার্সি এবং নীল জার্সি, নারায়ণপুর জোন ভার্সাস নাদাভাঙ্গা জোন। রেফারি হুইসেল দিয়ে দিয়েছেন, খেলা শুরু হবে। স্টার্ট। সুন্দর সুন্দর খেলা হচ্ছে গোলকিপারের পক্ষ থেকে, যেটা সম্ভব প্রতিটা প্লেয়ারকে আবেগ জাগানো এবং মনোবল বাড়ানো। গোলকিপার কিন্তু সেটাই করে যাচ্ছেন। হলুদ জার্সি বল পায়ে দখলে রেখেছেন, বল কিন্তু বাইরে। রেফারি হুইসেল, থ্রো। ফের আউট। সুন্দর শট, বল দখলে লড়াই চলছে। হলুদ জার্সি সুন্দর পাস, সুন্দর ট্যাকেলও করলো। ব্লু জার্সি ট্যাকেল করলো। সুন্দর শট, গোলের দিকে অভিমুখ। ব্লু জার্সির পায়ে বল, দুরন্ত গতিতে এগোচ্ছে কিন্তু প্রতিকূলতায় হলুদ জার্সি দাঁড়িয়ে গেছে। সুন্দর পাস করেছেন, সুন্দর শট, গোলমুখে শট, গোলমুখে শট, গোলমুখে শট। বল দখলে লড়াই, বল কিন্তু হলুদ জার্সির পায়ে। এখনো গোল শট না বাইরে? বাইরে বল। আমাদের গ্রাম বাংলার ছেলেরা হয়তো পাসের দিক থেকে ক্ষমতা অনেকটা কম, কিন্তু দমের দিক থেকে, মনোবলের দিক থেকে অনেকটাই জোর এনাদের। মনের জোর আছে, প্রতিটা বলই গোল করবে। সুন্দর শট ব্লু জার্সির, হলুদ জার্সি পায় বল। হলুদ জার্সি থেকে আবার ফের পুনরায় হলুদ জার্সি বল দখলে, ব্লু জার্সি পেয়ে গেল বলটি, ফাউল হয়ে গেছে। ফ্রি কিক, সুন্দর পজিশন থেকে স্ট্রেট ফ্রি কিক পেয়েছেন হলুদ জার্সি। রেফারি পজিশন করে দিচ্ছে। একটি সুন্দর জায়গা, হলেও হতে পারে গোল। দেখা যাক কি হয়। ফ্রি কিকের মাধ্যমে ভাগ্য নির্ধারণ অনেক সময় হয়ে যায়। সুন্দর শট কিন্তু বাইরে, বলটি আরো শট রাখতে হতো। যাই হোক, এখন ব্যাক শট। বাইরে বল, থ্রো। হলুদ জার্সি পজিশন সুন্দর রেখেছেন, প্রতিটা বল নিখুঁতভাবে পাস করছেন। সুন্দর সুন্দর পাস। আমার ভাষ্যকার আমার হাতে এই মুহূর্তে মাইক্রোফোনটা দিয়েছে। আমি বলছি, খেলা কিন্তু তুল্যমূল্য ভাবে, কিন্তু লড়াই কিন্তু জোর কদমে। হলুদ জার্সি বাম পায়ে কি করলেন, আবার এক হলুদ জার্সির কাছে বল চলে গেল। তবে হ্যাঁ, এই যে পাস খেলা, গ্রামের ছেলেরা শিখেছে কিভাবে পাস খেলে বলটাকে নিয়ন্ত্রণে রেখে গোলকির দিকে এবং গোল করতে হবে, সেই দিকে কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এই মুহূর্তে থ্রো ইন, তবে থ্রো ইন করবেন আবার সেই হলুদ জার্সি। তারা কিন্তু আবার দেখতে পাচ্ছেন থ্রোইং করলো। তবে হ্যাঁ, নীল জার্সিরা চেষ্টা করছে বলকে কিভাবে আটকানো যায়। তবে চলছে আবার কিন্তু সেই হলুদ জার্সির পায়ে আবার বল, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পাচ্ছেন হলুদ জার্সির পায়ে কিন্তু বল। হলুদ জার্সির ছেলেরা কিন্তু ইতিমধ্যে 60-40, আপনাদের বিচারে কি বলছে? এই মুহূর্তে হলুদ জার্সি মনে হয় 60 আর নীল জার্সি 40। তবে হ্যাঁ, এই নীল জার্সি মাঝে মাঝে একটা সুযোগ পাচ্ছে। তবে সুযোগ পেলে কি হবে, বলের তুল্যমূল্য লড়াইয়ে আমরা কিন্তু একটু পার্সেন্টেজ ভাগ করলাম, তাতে দেখলাম হলুদ জার্সি যেন 60-তে রয়েছে আর নীল জার্সি যেন 40-তে রয়েছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে থ্রো ইন করবে নীল জার্সি দলের খেলোয়াড়রা। তারা কিন্তু এই মুহূর্তে থ্রো ইন করছেন, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। থ্রো ইন করলেন, তবে হ্যাঁ আবার ঘুরিয়ে আবার থ্রো হয়েছে, আবার থ্রো করছেন নীল জার্সির প্লেয়াররা। তবে হ্যাঁ, হলুদ জার্সিরা কিন্তু ছাড়ছে না, কোনো মতে ছাড়ছে না।
তবে বলটা কাছাকাছি চলে এসেছে, তবে হলুদ জার্সি 2-3টে প্লেয়ার একসঙ্গে নীল জার্সি প্লেয়ারদেরকে আটকে রেখেছে, তাদেরকে প্রতিহত করছে, কোনো রকমের গোলকিপারের কাছে যেন বলটা যায় সেইভাবে কিন্তু এগোচ্ছে। তবে আপনারা খেলা দেখতে দেখুন, আমরা খেলা দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে পর্ষদের যে মাঠ রয়েছে, এই ভালো হ্যাঁ ও গোল হওয়ার চান্স ছিল কিন্তু সেইভাবে হলো না। নীল জার্সি চেষ্টা করেছিল, একটা ভালো কর্নার কিক করেছিল, এবার ব্যাকশট হবে, তবে ব্যাকশট গোলকিপার হলুদ জার্সি যে প্লেয়ার রয়েছে তাকে দিয়ে দিল, কিন্তু তারা আবার বল এই বাঁ পায়ে সুন্দর একটা শট দেখলেন, শটটা একদম একদম গোলকিপারের দিকে পৌঁছে গেছে, গোল হওয়ার চান্স ছিল। দেখুন হলুদ জার্সি কিন্তু চেষ্টা করছে, গোল হওয়ার চান্স ছিল, দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা, অর্থাৎ নীল জার্সির প্লেয়াররা কিন্তু চেষ্টা করছে প্রতিরোধ করতে, দৌড়চ্ছে, নীল জার্সির প্লেয়াররা দৌড়চ্ছে কিন্তু হলুদ জার্সি প্লেয়াররা কিন্তু আটকে দিচ্ছে কোনোভাবেই। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নীল জার্সি প্লেয়ারদের কাছে বল, তবে সুন্দর একটা কিক করেছিল কিন্তু গোলে রাখতে পারলে হয়তো গোল হতো, কিন্তু সেরকম পরিস্থিতি এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এখনো কিন্তু অমীমাংসিত ভাবে কোনো দলই গোল করতে পারেনি, খেলা কিন্তু সেইভাবে তুল্যমূল্যভাবে লড়াই চলছে, দুই দলের খেলা যেভাবে দেখছেন আপনারা, আমরা যেভাবে দেখাচ্ছি আপনারাও বুঝতে পারছেন খেলা কিন্তু বেশ সেইভাবে জমে উঠেছে। তবে আবার দেখতেই পাচ্ছেন খেলা আপনারা একটু দেখুন, আমরা পরবর্তী ভাষ্য পরেই যাবো, তবে একটু খেলা দেখুন।
এই মুহূর্তে নীল জার্সি পেয়ে গেছে একটা ফ্রি কিক, এমন জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে, তবে গোল কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। দেখুন গোল 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 হলো না। গোল আমরা ভেবেছিলাম গোল হয়ে গেছে, কিন্তু গোল হয়নি, বলটি বাইরে চলে গেছে। তবে এই যে ফ্রি কিকটি যেটা পেয়েছিল ব্যাকশট, এবার ব্যাকশট করছে আবার সেই হলুদ জার্সি কিন্তু চেষ্টা করছে গোলের দিকে এগোনোর জন্য, তারা পায়ে পায়ে এগোচ্ছে তারা, তবে একে অপরকে দিয়ে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, তবে আবার গোলের দিকে, তবে বল বাইরে। তবে নীল জার্সি এই মুহূর্তে যে ফ্রি কিকটি করেছিল তাতে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা থেকে ফ্রি কিক করেছিল, তাতে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হয়নি। তবে যাই হোক, আপনারা খেলা দেখতে থাকুন, আমরা খেলা দেখাতে থাকবো, আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি। আর আমার পরবর্তী ভাষ্যকার কি বলতে চাইছে, নিশ্চয়ই এই যে খেলা উত্তেজিত, ভাষ্যকারকে বলবো, আপনি কথা বলুন। সুন্দর বল দোকানের লড়াই, খেলা সেকেন্ড হাফে কিন্তু জমে গেছে, সেকেন্ড হাফে খেলা জমে গেছে। সুন্দর শট, বাইরে থ্রো। একটা জিনিস কিন্তু ভালো লাগছে, গ্রাম বাংলার যে পরিবেশ, চারিদিকে সবুজ অরণ্য, তার মাঝখানে খেলা, এই যে পরিবেশ, ক্যামেরাম্যানকে বলবো একটু পুরোটা দেখাতে, চারিদিকে কতটা সুন্দর সবুজ অরণ্যর পরিবেশ, আকাশটা নীলা আকাশ, তার মাঝখানে কিন্তু আমাদের এই সেই আবেগের ফুটবল। দূরে দেখাতে হবে না, আমাদের সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ অরণ্য ঘেরা, তার মাঝখানে মন সিদ্ধ করার মতন যে খেলা ফুটবল, সেই ফুটবল খেলা দেখে যেমন আমরা মনোরঞ্জন করছি, ঠিক সেইভাবে খেলোয়াড়রা সেইভাবে মনোরঞ্জন করছে। খেলা এই মুহূর্তে একদম তুল্যমল্য ভাবে খেলা আমার ভাষ্যকার আমাকে দিয়েছে, আমি বলছি এই মুহূর্তে কিন্তু নীল জার্সি হলুদ জার্সির মধ্যে খেলা জমে উঠেছে। খেলা দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, আপনারা নিশ্চয়ই কমেন্ট লাইক করে আমাদের জানাবেন। তবে কমেন্ট করে জানান এই যে প্রত্যন্ত গ্রাম বাংলায় আজকের খেলা দিবস উপলক্ষে যে খেলা হচ্ছে, সেই খেলাটা দেখে আপনাদের কেমন লাগছে। আমরা কিন্তু সেই খেলার সম্প্রচার করছি সরাসরি, অর্থাৎ লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এখানকার গ্রাম বাংলার যে সমস্ত প্রতিভা রয়েছে, খেলোয়াড়রা রয়েছে, কিন্তু হলুদ জার্সির তারা কিন্তু বারবারই আক্রমণ করছে গোল দেওয়ার জন্য, কিন্তু আবার প্রতিহত হয়েছে, তারা কিন্তু আবার বাইরে বল মেরে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি, এখনো বলেছি আপনাদেরকে বরাবর সেই ছবি দেখাবো। খেলা কিন্তু আজকে দেখাবো একদম শেষ পর্যন্ত কি হয়, তাদের খেলার শেষ পর্যন্ত তারা কোন জায়গায়, কোন দল তারা জয়ী হয়। আজকের এই যে খেলা হবে টুর্নামেন্টে, কারা প্রথম পুরস্কার পায় এবং দ্বিতীয় পুরস্কার পায়, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আজকের এই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি, সরাসরি লাইভ করছি, আর সরাসরি আপনাদের দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা ফেসবুক পেজ, আপনারা খুলুন, দেখুন, আমরা সরাসরি সেইভাবে দেখাচ্ছি আপনাদেরকে।
কিভাবে গোলটা দেওয়া যায়। তবে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, আপনারা লাইভে দেখছেন। তবে ইতিমধ্যে খেলা কিন্তু জমে উঠেছে, এখনো অমীমাংসিতভাবে কোনো দলই গোল করতে পারেনি। তবে গোল কিভাবে হবে, তবে আমি পেয়েছি আমার পরবর্তী অ্যাঙ্কার, আমি দিদিদাকে পেয়েছি। দিদিদা, এই যে খেলার মান গ্রাম বাংলায় আজও ধরে রেখেছে, এখান থেকে বহুত প্রতিভা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় খেলতে যায়। তবে আমি বলবো এই খেলার মানটাকে আপনারা যেমন গ্রাম বাংলায় ধরে রেখেছেন, কি বলবেন? আমরা স্বামী বিবেকানন্দের ভাবধারায় চলছি। উনি বারবার বলতেন যে ফুটবল খেলা শরীরচর্চা শুধু নয়, মনের অনেক গভীরতা বাড়ে, তাতে একাগ্রতাও বাড়ে। সুবিধায় গ্রাম বাংলা আপাতত এখনো সেই ফুটবল চর্চাটা করে রাখছে। যদিও আজকের একটা প্রীতি ম্যাচ চলছে নারায়ণপুর অঞ্চলে। এই মুহূর্তে নামখানা PS5 এবং নামখানা PS6 এই দুটো দল খেলছে। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় অধ্যায় চলছে, এখনো কোনো পক্ষই গোল দিতে পারছে না। তবে খেলা কিন্তু খুব জমে উঠেছে। আমরা খুব মনোযোগ দিয়ে এবং খুব আনন্দের সঙ্গে এই খেলাটি উপভোগ করছি। জানি না, খেলা খুব টান টান উত্তেজনা। এই উত্তেজনার মধ্যে কি হয় দেখা যাক, কারা গোল দান করে। তবে হ্যাঁ, আমাদের যিনি ভাষ্যকার ছিলেন ধীতি সুন্দর মাইতি, তিনি কিন্তু বললেন যে এই যে গ্রাম বাংলার যারা খেলছে, তবে এই প্রতিভাবান খেলোয়াড়রা আগামী দিনে আপনারা হয়তো দেখবেন এখান থেকে হয়তো কোনো দলে তারা হয়তো সুযোগ সুবিধা পাবে। তবে এই যে খেলাটা চলছে, খেলাটা কিন্তু তুল্যমূল্যভাবে কিন্তু সেইভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে খেলছে, কিন্তু একই এলাকায় বসবাসকারী সেই যে সমস্ত খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু তুল্যমূল্যভাবে কিন্তু যথেষ্ট ভালো খেলছেন। আপনারা খেলাটা দেখতে থাকুন, আমরা খেলা আপনাদের দেখাচ্ছি। পরবর্তী ভাষ্যকারের কাছে অবশ্যই যাব। না সে একদম পূর্ত দপ্তরেও গেছিল, পূর্ত দপ্তর